আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে একটি সুন্দর টপিক নিয়ে চলে এসেছি, তো চলুন শুরু করি। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইসলামিক শরিয়াতের দৃষ্টিতে শিশুদের খাবার কিভাবে তৈরি করা উচিত। একটি শিশু যখন জন্মায় তখন সে সম্পূর্ণ পবিত্র ফিতরাত নিয়ে পৃথিবীতে আসে। তার শরীর, মন এবং ঈমান গঠনের পিছনে হালাল খাবারের বড় প্রভাব রয়েছে। তাই একজন মুসলিম মা বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য পবিত্র ও হালাল খাবারের ব্যবস্থা করা। ১ নম্বর, হালাল ও পবিত্র উপকরণ ব্যবহার করা। শিশুর খাবার তৈরির প্রথম শর্ত হলো সব উপকরণ হালাল হতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র জিনিস ভক্ষণ করো, খাও। সূরা আল বাকারা ১৬৮ নম্বর আয়াত। যদি খাবার হারাম বা সন্দেহজনক হয় তাহলে সে খাবার শিশুর চরিত্র ও আমলের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই মা ও বাবাকে সবসময় খেয়াল রাখতে হবে খাবারের উৎস হালাল কিনা। ২ নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাবার তৈরি করা। ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। তাই শিশুদের খাবার তৈরির সময় মাথায় রাখতে হবে হাত ভালো করে ধোয়া, রান্নার জায়গা পরিষ্কার রাখা, বাসনপত্র পরিষ্কার রাখা, সব বিষয় অবশ্যই মেনে চলতে হবে। তাহলে বাচ্চার চরিত্র এবং শরীর গঠনে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। ৩ নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে রান্না শুরু করা। একজন মুসলিম যখন কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ বলে, তখন সে কাজে আল্লাহর বরকত নেমে আসে। তাই শিশুদের খাবার রান্নার শুরু করার সময় বিসমিল্লাহ বলে বলো একটি সুন্দর আমল, একটি সুন্নাত। ৪ নম্বর, পুষ্টিকর ও সুন্নাহ খাবার তৈরি করা। শিশুদের শরীর ও মেধা বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব খাবার পছন্দ করতেন সেগুলো খুব উপকারী। যেমন খেজুর পছন্দ করতেন, দুধ পছন্দ করতেন, মধু পছন্দ করতেন, ফল পছন্দ করতেন ও শাকসবজি তিনি খেতেন, পছন্দ করতেন। এই খাবারগুলো শিশুদের জন্য অত্যন্ত উপকারী। ৫ নম্বর, অতিরিক্ত ঝাল ও ক্ষতিকর খাবার থেকে দূরে থাকা। অতিরিক্ত ঝাল এবং ক্ষতিকারক খাবার থেকে দূরে রাখা শিশুদের জন্য খাবার তৈরি করার সময় বেশি ঝাল দেওয়া যাবে না, বেশি তেল দেওয়া যাবে না, অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড সব এড়িয়ে চলা উচিত। কারণ এসব খাবার শিশুর শরীরের জন্য ক্ষতিকর। অপচয় না করা। খাবার তৈরি করার সময় এমনভাবে রান্না করতে হবে যাতে খাবার নষ্ট না হয়। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই, শয়তানের ব্রাদার। সূরা আল ইসরা ২৭ নম্বর আয়াত। তাই অপ্রয়োজনীয়ভাবে বেশি রান্না করা বা খাবার নষ্ট করা ঠিক নয়। ৭ নম্বর, ভালো নিয়ত রাখা। মা যখন সন্তানের জন্য খাবার রান্না করেন তখন যদি নিয়ত হয় আমি আমার সন্তানকে সুস্থ ও দিনদার মানুষ বানানোর জন্য এই খাবার তৈরি করছি, তাহলে এই কাজটাও ইবাদতে পরিণত হতে পারে। তাহলে আমরা শেষ বেলায় বলতে পারি, প্রিয় দর্শকবিন্দু, আমরা যদি আমাদের সন্তানদের জন্য হালাল, পবিত্র ও পুষ্টিকর ও সুন্নাহ অনুযায়ী খাবার তৈরি করি, তাহলে ইনশাআল্লাহ তারা হবে সুস্থ, সবল এবং নেককার মানুষ। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।